আচ্ছা তোর তো বিয়ে বাড়ি আজকের দিয়েই শুরু, কালকে আমি দেখে ও বলে ওমা মেহেন্দি পড়ছে, আজকে হয়ে গেল আজকের দিয়েই ডোনার বিয়ে বাড়ি শুরু। একটা হয়েছে মানি এদিকে তাকাও, এদিকে না ভিডিও না, একটু একটা থাম্বনেল দেব, হাসো। নমস্কার, ওয়াচ अगेन উইথ পিয়ালি ব্লগে স্বাগত। আজ প্রায় 2 মাস পরে আপনাদের জন্য বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি। এতদিন কিছু ব্যক্তিগত কারণে আপনাদের সাথে বড় ব্লগ শেয়ার করতে পারিনি বলে আমি অত্যন্ত দুঃখিত। আজ তাই ভাবলাম এতদিন পরে যখন শুরু করলাম তখন কিছু ভালো মুহূর্ত দিয়ে ব্লগটি শুরু করা যাক। এই যে দেখছেন সবার হাসি হাসি মুখ, সবাই ভীষণ আনন্দিত, তার একটা দারুণ কারণ রয়েছে, আর সেটা হলো আজ আমার সবার বড় দিদির মেয়ের বিয়ের পাকা কথা। আচ্ছা জামাইয়ের একটা বড় একদম সলিটার দিতে হবে, দিলে পড়বে, এইটা যাবে ব্লগে। আচ্ছা তোর তো বিয়ে বাড়ি আজকের দিয়েই শুরু, কালকে আমি দেখে ও বলে ওমা মেহেন্দি পড়ছে, আজকে হয়ে গেল আজকের দিয়েই ডোনার বিয়ে বাড়ি শুরু। সুন্দরী মানি এদিকে তাকাও, এদিকে না ভিডিও না, একটু একটা থাম্বনেল দেব, হাসো, স্মাইল। ওর সঙ্গে জিজুর একটা তুলবো, ঠিক আছে? হ্যাঁ সবাই হ্যাঁ ভিডিও করছি। ওর নখ খাওয়াটা আজকে দেখাবো। ও দেখ রসগোল্লা এনেছে, না ভাই আমি আগে তো আমি খেয়ে নি, তারপর হজমোলা। সবচেয়ে দূরে মা ডাক পড়েছে, মায়ের ফেভারিট মিষ্টি। আরে কিছু তো বল, ভিডিও উঠছে তো। আচ্ছা আচ্ছা সাজুগুজু করে। আচ্ছা সকাল থেকে কিছু খেয়েছো তোমরা? আমার একটা কথা আছে, আজকে জিজুর সঙ্গে ম্যাচিং করে পড়বো বলে ও খুব কিছু একটা মনে হচ্ছে প্রিপারেশন নিয়েছে। আসলে আমাদের ভাই বোনদের যে কোনো কারো বাড়িতে যে অনুষ্ঠানই থাকুক আমরা সবাই কিন্তু এক জায়গায় হয়ে যাই, আর সারাদিন চলে আমাদের হাসি মজা, নাচ গান, কারুর পিছনে লাগা ইত্যাদি ইত্যাদি। আর আমাদের ছেলেমেয়েরা এখন সবাই আস্তে আস্তে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, বিয়েরও বয়স হচ্ছে, আর এক এক করে শুরু হয়ে গেছে বিয়ে থা। 2 বছর আগে মেজদির ছেলের বিয়ে হয়ে গেছে, মাঝে কটা দিন বাদ দিয়ে আজ আবার একটা বিয়ের কথা হতে যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণ ছেলের বাড়ির লোকেরা না আসছে ততক্ষণ চলুন দিদির ছাদ বাগানটা একটু ঘুরে আসি। আসলে ছেলের বাড়ির থেকে যতক্ষণ লোকেরা না আসে ততক্ষণ আমরা বেশ একটু আড্ডা দিচ্ছিলাম। তারা চলে এলেই তো আবার জলখাবার, মিষ্টি, শরবত এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। এখানে কিন্তু আমার দিদির আশেপাশের বাড়িগুলোর ছাদেও প্রচুর ফুল গাছ আছে। পুনে জবা, লাল ফুরুষ, অ্যারোবেটিক জুঁই, আরো প্রচুর গাছ কিন্তু দিদি লাগিয়েছে।
আর সারা বছর এতে কিন্তু দারুণ সুন্দর সুন্দর ফুল হয়। আমরা কথা বলতে বলতে এদিকে আমার কর্তা হাজির, আর রয়েছে এদিকে আমার দাদা বৌদি, তাদের ছেলে, ছেলের বউ, তাদের একমাত্র নাতি নিয়ে তারা কিন্তু চলে এসছে। আমরা কিন্তু রথের মধ্যেই পাকা কথার দিনটা ঠিক করে ফেলেছি। আর এখন প্রচন্ড গরম, ছেলে পক্ষের আসতেও বেশ দেরি হচ্ছে, যদিও ওনারা অনেক দূর থেকে আসছেন। বলতে বলতেই কিন্তু ওনারা চলে এসছেন। আমরা কি করেছি, ছাদের থেকেই ওনাদের ফটো তুলছিলাম। আসলে সবে আসছেন, তখনই যদি ফটো তুলতে থাকি তাহলে কিন্তু ব্যাপারটা একটা বিচ্ছিরি রকমের হয় আর কি। যাই হোক, ওনারা একটু বসতে থাকুন, এদিকে আমি আপনাদের ততক্ষণে দেখিয়ে দিই আজকের রান্নাগুলো কি কি হয়েছে। এখানে রয়েছে দেখুন কষা চিকেন, বেগুন ফালি করা রয়েছে, খাওয়ার সময় এটা হলো চাটনি, আর রয়েছে তোফু আর ফুলকপি রোস্ট, আর এদিকে রয়েছে হচ্ছে মুগ ডাল ফ্রাই। দিদি তুই এত কাজ করছিস তাই তোরটা তুলে রাখলাম। পরে যদি দিদি তোকে কেউ বলে তুই কাজ করিসনি, আমি দেখিয়ে দেবো দিদি। সবাই বলে যে দিদি কাজ করে না, আমি দেখিয়ে দেবো রে দিদি, এই তুলে রাখলাম। যাই বলুন না কেন, গরমকালে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ অস্বস্তিকর। এদিকে আমাদের ছেলেমেয়েরাও সব বসে পড়েছে, ওদের খাওয়া হলে আমরা বাড়ির বড়রা সব এক এক করে বসে পড়ব। এরপর আবার পরের রবিবার কিন্তু ছেলে পক্ষের বাড়িতে আমাদেরও নেমন্তন্ন রয়েছে। তো খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে আবার আলোচনায় বসা হবে। আসলে কিভাবে কি আয়োজন করা হবে, সমস্ত বিয়েটার ব্যাংকোয়েট কোথায় হবে ইত্যাদি, বিয়ের ব্যাপারে আরো কত কি যে আলোচনা, তার তো আর ঠিক নেই। আর এই হলেন হচ্ছে আমাদের রান্নার দিদি। এই দিদি কিন্তু আমাদের দিদিদের বিয়ের থেকে, আমার দিদির বিয়ের থেকে ইনি আছেন। আবার এখন আমার বাচ্চাদের, দিদিদের বাচ্চাদের যে বিয়েটি হচ্ছে এই কাজেও কিন্তু ইনি রয়েছেন। খুবই ভালো মানুষ উনি। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই একটা ঘরে জমায়েত হয়েছে আলোচনার জন্য। ও পক্ষের মতামত, এই পক্ষের মতামত সমস্ত শুনে একটা কিছু স্থির করা হবে, যেমনটা হয় আর কি। তো প্রচুর আলোচনা হচ্ছিল। ওই যে বলে না, লাখ কথা না হলে বিয়ে হয় না। আমি যেহেতু বাড়ির ছোট মেয়ে, তাই আলোচনায় আমি বিশেষ থাকি না, বড়রাই এইসব আলোচনা সামলান। ছেলেদের বাড়ি থেকে ছেলে, তার বাবা মা, কাকিমা, বোন, ভগ্নিপতি, ভাই, এরা সবাই এসছিলেন। সবাই বেশ নিজেদের মতো। কয়েক ঘন্টার মধ্যেই আমরা এত হাসি ঠাট্টায় মজে গেলাম, যেন মনে হচ্ছিল সবাই কত দিনের পরিচিত। তো এই শুভ দিনের কিছু স্মৃতি ধরে রাখার জন্য কয়েকটা সুন্দর সুন্দর ফটো আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। এবার কিন্তু সারাদিন পর আমাদের বাড়ি ফেরার পালা। তবে এখন থেকে মাঝে মধ্যেই এই বিয়ের কেনাকাটা আরো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর যেহেতু রথ চলছে, আসার পথে আমাদের বাড়ির কাছে রথটাও একটু ঘুরে দেখে নিলাম। এই রথটা কিন্তু বেশ বড়। আমার মেয়ে যখন ছোট ছিল, আমিও তাকে রথ সাজিয়ে দিতাম। কিছুক্ষণ রথ চালানোর পর সে রথ একজনের কোলে, সে আর একজনের কোলে, এইভাবে আবার বাড়ি ফিরতাম। আর রথ এলেই কিন্তু সেই সব কথাগুলো আমার মনে পড়ে যায়। এখানে কিন্তু এখন বেশ বড় করে রথের মেলা বসে। যাক, এদিকে দেখলাম রথের মেলায় প্রচুর গাছও বিক্রি হচ্ছে। ফুল গাছ দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে। আজ অবশ্য কিনবো না, কয়েকদিন রয়েছে, পরে এসে একদিন কিনে নিয়ে যাব। নার্সারি আর এখানে দামের দেখলাম কোনো তেমন পার্থক্য নেই। এখন ইনডোর প্ল্যান্টও কিন্তু বেশ চোখে পড়ে, ভালোই লাগে সিঁড়ির পাশে বারান্দায় সাজিয়ে রাখলে। আর মেলায় যখন এসছি তখন গজা, জিলিপি এসব তো একটু কিনতেই হয়, কি বলুন। তো এখন আমরা রথের মেলা থেকে গজা, জিলিপি কিনে বাড়ির দিকে রওনা হয়েছি। পরের সোমবারের ভিডিওতে মেয়ে জামাইয়ের শাড়ি, শেরওয়ানি ইত্যাদি শপিং এর এবং কোন ব্যাংকোয়েট ঠিক করা হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও থাকছে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।